আসসালামু আলাইকুম। জান্নাত কুকিং স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার আজকের আয়োজনে রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু একদম আমাদের দেশীয় স্টাইলে বানানো, কারণ রেসিপিটা হচ্ছে বাংলাদেশি, চাইনিজ আর থাই রেস্টুরেন্ট শেফদের একটা ইউনিক ক্রিয়েশন। আর এটা খেতে কিন্তু একটু বেশিই মজা। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি, আর চিকেনটাকে আমি রেগুলার কাট করে রেখেছি। তবে আপনি আপনার পছন্দ মতো করে কেটে নেবেন। এখন যেটা করতে হবে, একটা ছুরির উল্টো পাশ দিয়ে প্রত্যেকটা চিকেনকে একটু থেতলে নিব। তবে খুব সাবধানে করতে হবে, কেটে ফেলা যাবে না। চিকেনটাকে ফ্রাই করার আগে যদি একটু এইভাবে থেতলে নেই, তবে এটা খেতে সফট আর অনেকটা জুসি হবে। আর ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা চিকেনের টুকরো থেতলে নিব। এখন আমি চিকেনটাকে সামান্য কুচিয়ে নিব। এই জন্য আমার লাগবে কাঁটা চামচ। আমি ঠিক এরকম একটা কাঁটা চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে রেগুলার কাঁটা চামচটাও নিতে পারেন। আর কুচিয়ে নিলে কি হয়, কুচিয়ে নিলে যেটা হয়, ম্যারিনেশনের মশলাটা চিকেনের ভিতরে ইজিলি ঢুকতে পারে। এখন চিকেনটাকে ম্যারিনেট করব। এই জন্য প্রথমেই আমি অ্যাড করব 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তবে ঝালটা অবশ্যই বুঝে দিবেন, বাচ্চা থাকলে এটা খেয়াল রাখতে হবে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো নর্মাল লবণ আর 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, এটা লাইট সয়া সস। এবার দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। মশলা মাখার পর এই চিকেনটাকে অবশ্যই 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তবে হাতে সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রাখলেই ভালো হয়। চলে এলাম ঠিক 30 মিনিট পরে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আরও অ্যাড করছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। এখানে আমি একটু ফুড কালার পাউডার অ্যাড করছি, শুধুই দেখার সৌন্দর্যের জন্য। এটা একদমই অপশনাল, আপনি না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এখানে অ্যাড করছি একটা ডিম। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব। এবার চলে যাচ্ছি চুলায়। যেহেতু ডিপ ফ্রাই করব, চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা অবশ্যই ভালো মতো গরম হতে হবে। এখন চিকেন পিসগুলোকে দিয়ে দিব, আর তার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোটিং চিকেনের গায়ে খুব ভালো করে লেগে থাকে, আদারওয়াইজ ফ্রাইগুলো কিন্তু ভালো হবে না। এখানে আমি 4 পিস চিকেন দিয়েছি। আর সবসময় যেটা খেয়াল রাখতে হবে, ফ্রাই করার সময় কখনোই ওভার ক্রাউডেড করে ভাজা যাবে না। চিকেন ফ্রাই করার ক্ষেত্রে তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে। আর তেলটা যদি প্রপারলি গরম না হয়, সেক্ষেত্রে চিকেনের যে কোটিংটা থাকে সেটা ক্রিস্পি হবে না, আর অনেক ক্ষেত্রে কিন্তু কোটিংটা খুলেও যেতে পারে। তেলের মধ্যে চিকেনটাকে দেওয়ার পরে 4 মিনিট ভাজার পরে চিকেন ফ্রাইটা তুলে ফেলতে হবে। তার মানে চিকেনটা আমরা দুটি পর্যায়ে ভাজবো। প্রথম পর্যায়ে 4 মিনিট ভাজবো, আমরা 4 মিনিট পরে তুলে ফেলব। এবার যেটা করতে হবে, প্রথম পর্যায়ে ফ্রাই করার পরে অবশ্যই 4 মিনিট রেস্টে রাখতে হবে, কারণ এই সময় চিকেনের মাঝখানে যে ময়েশ্চার থাকে সেটা চারদিকে ছড়িয়ে যাবে। আর চিকেনটা যখন রেস্টে থাকবে, তখন চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। আর এবার একটা কাঁটা চামচ দিয়ে চিকেনগুলোকে আবার একটু কুচিয়ে নিব।
স্পেশালি হাড়ের পাশগুলো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন দ্বিতীয়বার ফ্রাই করব তখন চিকেনটার ভিতর পর্যন্ত ভালো মতো কুক হয়ে যাবে। 4 মিনিট রেস্টে থাকার পর চিকেনগুলোকে আবার ভেজে নেব। আর দ্বিতীয়বার ভাজার কারণে চিকেনগুলো বাহির থেকে যেমন ক্রিস্পি হবে, ভিতর থেকে হবে জুসি। অর্থাৎ আমি প্রথম 4 মিনিট ফ্রাই করেছি, পরে 4 মিনিট আমি রেস্টে রেখেছি, আবার 4 মিনিট ফ্রাই করছি। অর্থাৎ পুরো ফ্রাইং প্রসেসটা কিন্তু মোট 12 মিনিটের। আর পুরো 12 মিনিটের মধ্যে কিন্তু চিকেনগুলো পুরোপুরি কুক হয়ে যাবে। সেকেন্ড টাইম ফ্রাইং করার পর 4 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি চিকেনগুলোকে তুলে নিব। এবার চিকেন ফ্রাইগুলো গরম গরম পরিবেশনের পালা। আমি আশা করছি এই চিকেন ফ্রাই রেসিপিটি আপনারা আপনাদের জন্য আর বাচ্চাদের জন্য তো অবশ্যই ট্রাই করবেন। আর সব সময় ট্রাই করবেন বাচ্চাদেরকে নিজের ঘরে তৈরি করা খাবার খাওয়াতে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।